বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে কবিতাটা পড়ি, তারপরে আপনারা অনুবাদ করবো আর কি। আমি পেল আন্দার খনে তরিক বুদ ওরজে র অওয়ার্দে বুদানাস হনুদ আজ বারোয়ে দিদানাস মারদুম বাসি আন্দার অন জুলমত হামেশুদ হার কাসি দিদানাস বচেশ চুন মুমকিন নাবুদ আন্দার অন তরিকেশ কাফ মি বুসুদ। এটা বুসুদও বলতে পারবে অথবা মি বেসুদও বলতে পারবেন, ঠিক আছে? মি বেসুদ। অন এখির কাফে কাফ বে খারতুম উফতাদ গুফত হামচুন নওদান আস্ত ইন নেহাদ অন এখির দাস্ত বার ঘুশেশ রসিদ অন বড়ো চুন বদ বিজান সুদ ফাদিদ অন এখির কাফ চুন বার ফয়াস বেসুদ گفت شکل پیل دیدم چون عمود آن یکی را بر پشت او دست بداد گفت خود این پیل همچون تخت باد نیست را کیفیت ادراک حس گشت آسفی هر یکی از زن و بس از نظرگه گفتشان شد مختلف آن یکی دالش لقب داد و این الیف چشم حس همچون کف دست است و بس نیست کف را بر همه او دست است چشم دریایی دیگر باید ز نور تا کند ادراک کل از دور دور। ওকে, বুঝে আসছে? আচ্ছা, পিডিএফ এর কত পৃষ্ঠা একটু বলতে পারেন? মানে আমার সামনে হার্ড কপি তো, মানে খুঁজে পাইতেছি না আর কি। পিডিএফ এর এখন তো এটা আমাকে দেখতে হবে, আমি তো আসলে ওইটা স্মরণে নাই কত পেজ। এটা আমি আপনাকে দিয়ে দিব না, এখন তো আমার স্মরণে নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা। বলতে পেল, পেল মানে হচ্ছে হাতি। পেল শব্দটা কিন্তু পিল না, পেল। পেল মানে কি? হাতি। আন্দার মানে হচ্ছে মধ্যে, হ্যাঁ, আন্দার মানে ভিতরে। খনে মানে হচ্ছে ঘর, তরিক মানে হচ্ছে অন্ধকার। তে খনে তরিক মানে অন্ধকার ঘর, বুধ মানে ছিল, ঠিক আছে? তো বলতেছে পেল আন্দার খনে তরিক বুধ, যে একটি হাতি অন্ধকার ঘরের মধ্যে ছিল। যদি এইভাবে বলি যে আন্দার খনে তরিক, একটি অন্ধকার ঘরের মধ্যে পেল বুধ, একটি হাতি ছিল, তাহলে পেল আন্দার খনে তরিক বুধ, একটি অন্ধকার ঘরের মধ্যে একটি হাতি ছিল, বুধ মানে ছিল, ঠিক আছে? ওরজের অবর্দে বুদানাস হনুদ, এখানে ফাইল হচ্ছে হনুদ। হনুদ মানে হচ্ছে হিন্দুস্তানের মানুষ। হনুদ মানে যারা হিন্দুস্তানের লোক ছিলেন তাদের কথা বলতেছে এখানে। ওরজে মানে হচ্ছে প্রদর্শন, প্রদর্শনী করা। অবর্দে বুদান, অবর্দে বুদান এটা একটা মাজদার, মানে কোন একটা জিনিসকে নিয়ে আসা। আর এই সিন ধারা হচ্ছে হাতিকে বোঝাচ্ছে। হনুদ হচ্ছে এখানে ফাইল, ঠিক আছে? তো বলতেছে ওরজের অবর্দে বুদানাস হনুদ, যে হিন্দুস্তানের মানুষরা সেই হাতিটাকে প্রদর্শনীর জন্য নিয়ে আসলেন। প্রদর্শনীর জন্য কি করেছিলেন? নিয়ে এসেছিলেন। আবার খেয়াল করেন, হিন্দুস্তানের মানুষরা, এই সিন্দার হচ্ছে হাতি, হিন্দুস্তানের মানুষরা এই হাতিটাকে উর্জের প্রদর্শনের জন্য অবর্দে বুদান নিয়ে এসেছিলেন। বুঝে আসছে? জি। ওকে, তাহলে কি দাঁড়ালো? যে পেল দার আন্দার খনে তরিক বুধ ওরজের অবর্দে বুদানা সনুদ, যে একটি অন্ধকার ঘরের মধ্যে একটি হাতি ছিল, যে হাতিটাকে হিন্দুস্তানের মানুষরা প্রদর্শনীর জন্য সেই ঘরের মধ্যে নিয়ে এসেছিলেন। অর্থাৎ হিন্দুস্তানের মানুষরা ওই ঘরের মধ্যে কি হাতিটাকে নিয়ে এসেছিলেন। ওকে, এরপর বলতেছে আজ বারোই দিদানাস মারদুম বাসি আন্দার অন জুলমাত হামেশুদ হার কাসি। ওকে, আজ মানে জন্য, আজ বারোয় মানে জন্য, ঠিক আছে? একজন আসছে। তো আজ বারোয় অর্থাৎ জন্য, দিদানাস এই সিন্দার হচ্ছে হাতি, দিদানে পেল,
হাতিকে দেখার জন্য, দিদান এটা মাজদার মানে হচ্ছে দেখা। তো আজ 12ই দিদানাস হাতিকে দেখার জন্য, মারদুম মানে হচ্ছে মানুষ, বাসি ইয়ানি বিসিয়র অনেক, ঠিক আছে। তো আজ 12ই দিদানাস মারদুম বাসি, যে অনেক মানুষ হাতিকে দেখার জন্য, অনেক মানুষ হাতিকে দেখার জন্য আন্দার অন জুলমাত হামিশুদ হারকাসি। আন্দার সুদান এটা মাজদার মানে হচ্ছে ভিতরে প্রবেশ করা। আন্দার সুদান মানে কি ভিতরে প্রবেশ করা। অন জুলমাত মানে কি ওই অন্ধকার ঘরে, ঠিক আছে। হার কাসি মানে প্রত্যেক ব্যক্তি। এই যে মানুষরা যে মানে অনেক মানুষ যে মানে হাতিকে দেখার জন্য এসেছিলেন, ওই কথাটা বলতেছে যে হার কাসি প্রত্যেক ব্যক্তি আন্দার হামিশুদ প্রবেশ হচ্ছিলেন বা প্রবেশ করতেছিলেন অন জুলমাত ওই অন্ধকার ঘরে, ঠিক আছে। তেলে বলতেছে যে আজ 12ই দিদানাস মারদুম বাসি আন্দার অন জুলমাত হামিশুদ হার কাছে, যে অনেক মানুষ ওই হাতিকে দেখার জন্য সেই অন্ধকার ঘরের মধ্যে কি করতেছিলেন, প্রবেশ করতেছিলেন। আন্দার হামিশুদ, ঠিক আছে। এটা এই আপনার প্রাচীন ফার্সিতে হামি শব্দটা ব্যবহার হইতো, এখন শুধুমাত্র মি শব্দটা মিটা ব্যবহার হয়, কিন্তু আগের যে প্রাচীন ফার্সি সেখানে হামিটা ব্যবহার হইতো, ঠিক আছে, হামি। তো বলতেছে যে ওই হাতিটাকে দেখার জন্য প্রত্যেক মানুষ সেই অন্ধকার ঘরে কি করলেন, প্রবেশ করলেন। এরপর বলতেছে দিদানাস বচেশ চুন মুমকিন নাবুদ। দিদানাস মানে দিদানে পেল, ওই হাতিটাকে দেখার জন্য বচেশ কি দিয়ে, চেশ মানে হচ্ছে চোখ, আর ব মানে দিয়ে। তো দিদানাস বচেশ চোখ দিয়ে ওই হাতিটাকে দেখা, চুন, হ্যাঁ, যে যেহেতু মুমকিন নাবুদ, কি নাবুদ, মুমকিন মানে সম্ভব, আর মুমকিন বুদান মানে হচ্ছে সম্ভব হওয়া, আর মুমকিন নাবুদ মানে হচ্ছে কি সম্ভব ছিল না, ঠিক আছে। তো বলতেছে দিদানাস বচেশ চুন মুমকিন নাবুদ, বলতেছে যে আমাদের যে বাহ্যিক যে চোখ রয়েছে সেই চোখ দিয়ে ওই হাতিটাকে দেখা সম্ভব ছিল না। কেন ছিল না, ওই ঘরটা অনেক অন্ধকার ছিল। তো বলতেছে যেহেতু এই চুন মানে যেহেতু, যেহেতু এই আপনার বাহ্যিক চোখ দিয়ে আমাদের যে চোখ রয়েছে সেই চোখের মাধ্যমে ওই হাতিটাকে দেখা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো কি বলতেছে, আন্দার অন তরিকাস কাফ মে বেসুদ। এরপর মানুষ কি করলো, আন্দার দত্ত অন তরিকাস, আন্দার মধ্যে, অন তরিকাস মানে ওই অন্ধকার ঘরের মধ্যেই, এই শিন মানে হচ্ছে হাতি, ওই হাতিটাকে, কাফ মানে হচ্ছে হাতের তালু, আর বেসুদান মানে হচ্ছে স্পর্শ করা, সেখান থেকে মি বেসুদ মানে স্পর্শ করছিল। তাহলে কাফ বেসুদ মানে হাতের তালু দিয়ে স্পর্শ করছিল, ওকে। তো যেহেতু ওই হাতিটাকে দেখা আপনার চোখ দিয়ে দেখা সম্ভব ছিল না, তো মাওলানা রুমি বলতেছে আন্দার অন তরিকাস, তাহলে ওই অন্ধকার ঘরের মধ্যে কাফ মি বেসুদ মানুষরা কি করছিলেন, হাত দিয়ে স্পর্শ করছিলেন। যেহেতু হাতিটাকে তারা দেখে না, ওই ঘরের মধ্যে কি আছিল কি ছিল সেটাও তারা দেখতে পারে না, তাই তারা হাত দিয়ে স্পর্শ করতেছিলেন, যে দেখি তো ঘরের মধ্যে কি আছে। বলতেছে যে হাতু যেহেতু চলে, মানে এই ঘরের মধ্যে যেহেতু হাতি আছে, তা হাতি তো আমরা দেখতেছি না, তাহলে আমরা কি করি, হাত দিয়ে স্পর্শ করি, হাত দিয়ে কি করি, স্পর্শ করি, ওকে। আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এটা? জি জি। ওকে। এরপর বলতেছে অন একির, অন একির মানে একজন ব্যক্তি, ঠিক আছে, অনেক মানুষ ছিল। তো তো বলতেছে তার মধ্যে অন একই, যে কোনো একজন ব্যক্তি, কাফ বে খারতুম উফতদ, খারতুম মানে হচ্ছে হাতির সুর, হাতির যে সুর সেটা খারতুম, ঠিক আছে। আর কাফ মানে তো হাতের তালু, উফতদ মানে হচ্ছে রাখা, ঠিক আছে, উফতদান মাজদার মানে পড়ে যাওয়া বা রাখা। তো বলতেছে যে অন একিরো তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি, কাফ বে খারতুম ওই হাতির সুরের মধ্যে, হাতের সুরের মধ্যে কাফ উফতদ হাত রাখলেন, হাতের তালু রাখলেন। তাহলে যে তাদের মধ্যে কোন একজন ব্যক্তি কি করলেন, প্রথমে ওই হাতির সুরের মধ্যে কি রাখলেন, হাত দিয়ে স্পর্শ করলেন, কাফ উফতদ হাত দিয়ে কি করলেন, স্পর্শ করলেন। যেহেতু তারা ঘরের মধ্যে কিছুই দেখতেছিল না, তাই তারা হাত দিয়ে স্পর্শ করতেছিল। বলতেছে যখন স্পর্শ করলেন, হাতির সুরটা যখন তারা স্পর্শ করলেন,
গুফত, তখন ওই লোকটা বলল, গুফত ওই লোকটা বলল হামচুন। হামচুন মানে মতো, হামচুন মানে কি মতো। নভ দন মানে হচ্ছে পাইপ, পাইপ বা নালা, ঠিক আছে, নভ দন। আর ইন নেহদ মানে হচ্ছে নেহদ, ওকে, তাহলে যে ইন নেহদ, নেহদ মানে হচ্ছে আকৃতি, ঠিক আছে। তো বলতেছে ইন নেহদ, এই আকৃতিটা হামচুন নৌ দন আস, বলতেছে যে এই আকৃতিতে তো পাইপের মতন মনে হচ্ছে। কিসের মতন মনে হচ্ছে? পাইপের মতন, নলা, ঠিক আছে, যে লম্বা পাইপ আছে সেই পাইপের মতন মনে হচ্ছে। আবার খেয়াল করেন, অন একিরো কাফ বে খারতুম উফতত গুফত হামচুন নওদন আস ইন নেহদ, যে তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি হাতির সুরের মধ্যে হাত রাখলেন। যখন হাত রাখলেন তখন তিনি গুফ, তিনি বললেন হামচুন, যে মতো, নওদন আস, যে পাইপের মতো, ইন নেহদ, এই আকৃতিটা, অর্থাৎ এই সুরটা, এই যে আমি যেটার মধ্যে হাত রাখছে, যে এইটা তো একটা পাইপের মতন মনে হচ্ছে। এটা সে একটা ধারণা করলেন, ধারণা করে, সে কিন্তু দেখে নাই যে এটা হাতের সুর, সে কিন্তু জাস্ট হাত দিয়ে স্পর্শ করে তিনি বললেন যে আরে এটা তো একটা পাইপের মতন মনে হচ্ছে। ওকে, এরপর বলতেছে যে অন একিরো, তাদের মধ্যে আরো একজন ব্যক্তি, দাস্ত বার গুশেষ রাশিদ, দাস্ত মানে হচ্ছে হাত, বার মানে উপর, ঘুষ মানে হচ্ছে কান, শিন দ্বারা হচ্ছে আপনার হাতিকে বোঝাচ্ছে। তো বলতেছে বার ঘুষেস, যে হাতির কানের উপর দাস্ত রসিদ, হ্যাঁ, হাত রাখলেন। দাস্ত রসিদ মানে কি? হাত রাখলেন। তো বললো অন একিরো দাস্ত বার ঘুষেস রসিদ, যে তাদের মধ্যে থেকে আরো একজন ব্যক্তি দাস্ত বার ঘুষেস রসিদ, যে ওই হাতির কানের মধ্যে হাত রাখলেন। কিসের মধ্যে হাত রাখলেন? কানের মধ্যে হাত রাখলেন, মানে কান স্পর্শ করলেন। এরপর বলতেছে অন বেরু, অন বরু চুন বদ বিজান সুদ পাদিত। এটা একটু ঘুরায় পেঁচায় লেখছে উনি, মাওলানা জালালউদ্দিন রুমি। আপনি এটাকে খেয়াল করেন, এই পাদিত সুদান এটা একটা মাছদার, ঠিক আছে, পাদিত সুদান এটা কি? একটা মাছদার। ওকে, এটা একটা মাছদার, হ্যাঁ, অর্থাৎ দৃষ্টিগোচর হওয়া, মনে হওয়া, ঠিক আছে। আর বদ বিজান এটা হচ্ছে বাতাসে উড়ে যাওয়া, এই ধরনের বোঝায়। বদ মানে বাতাস, আর বিজান এটা হচ্ছে যে পেট্রোল, এই টাইপেরই হয়। অর্থাৎ আপনি একটা বেলুনের মধ্যে যখন আপনার একটা গ্যাস দিবেন তখন এটা কিন্তু উড়ে যায়, ঠিক আছে। তা হাতির কানটা কিন্তু অনেক বড়, তো যখন সে হাত রাখলেন, হয়তো হাতির কানটা নড়াচড়া করছে, তখন একটা বাতাস একটা তার হাতের মধ্যে কি করছে? স্পর্শ করছে, ঠিক আছে। তো এইটা বলতেছে যে অন বড়ু চুন, চুন মানে এখানে আপনার কি বলে এটাকে, চুন মানে হচ্ছে এখানে আপনার ওকে। তো বলতেছে অন বড়ু চুন বদ বিজান সুদ পাদিত, বলতেছে যে অন মানে হচ্ছে যে ওই হাতির কানটা, হ্যাঁ, বড়ু অগ্রসর হলো, যখন সে হাতটা রাখছে, ওই লোকটা যখন হাতটা রাখছে তখন বললো অন বড়ু, ওই হাতির কানটা কি করলেন? বড়ু মানে অগ্রসর হওয়া, ঠিক আছে, অন বড়ু, সেটা অগ্রসর হলো, অর্থাৎ নাড়াচাড়া করলো। কি করলো? নাড়াচাড়া করলো। চুন, তখন মনে হলো, হ্যাঁ, বদ বিজান সুৎপাদিত, একটা বাতাসের মতন কোন একটা কিছু মানে উড়ে গেল, এরকমটা মনে হইল। আমার কথাটা কি বুঝে আসছে আপনাদের? আমার কথাটা কি বুঝে আসছে আপনাদের? জি জি জি। আবার খেয়াল করেন, অন একির দাস্ত বার ঘুষের রাশিদ, কোন একজন ব্যক্তি যখন ওই হাতির কানের মধ্যে হাত রাখলেন, ওই হাত রাখার পর অন বড়, ওই হাতির কানটা একটু অগ্রসর হলো। অগ্রসর মানে একটু নাড়াচাড়া দিল হাতির কানটা, ঠিক আছে। আর হাতির কান তো অনেক বড়। তো চুন, তখন মনে হলো বদ বিজান, একটা বাতাসের মতন কোনো কিছু, সুৎপাদিত মানে একটা বাতাসের মতন কোনো কিছু উড়ে চলে গেল, সুৎপাদিত এইরকমটা মনে হলো আমার কাছে। ওকে, ওই লোকটা বলল। এরপর তৃতীয় আরেকজন ব্যক্তির কথা বলতেছে, অন একির, তাদের মধ্যে আরো একজন ব্যক্তি
কাফ চু বার ফয়াস বেসুদ গুফত শেকলে পেল দিদাম চুন আমুদ। বলতেছে অন একিরো তাদের মধ্যে আরেকজন ব্যক্তি কাফ তার হাতের তালুটা চু মানে এখানে যখন, চু মানে এখানে কি যখন, তাদের মধ্যে কোন একজন ব্যক্তি হাতের তালুটা চু যখন বার পয়াস, প মানে হচ্ছে পা, শিন মানে হচ্ছে হাতি, বার পয়াস হাতির পায়ের মধ্যে বা পায়ের উপরে যখন কোন একজন ব্যক্তি কাফ বেসুদ হাত দিয়ে স্পর্শ করলেন হাতির পাটাকে, গুফ তখন ওই লোকটা বললেন শেকলে পেল। ঠিক আছে, আরে এই শেকেল মানে হচ্ছে আকৃতি, পেল মানে হাতি, তো শেকলে পেল হাতির আকৃতিটা তো দিদাম আমি দেখেছি চুন আমুদ, চুন মানে মতো, আমুদ মানে হচ্ছে খুঁটি, আমুদ মানে কি খুঁটি বা পিলার। বলতেছে যে গুফ শেকলে পিল দিদাম চুন আমুদ, আরে আমি তো ওই হাতির পাটা একটা খুঁটির মতন দেখেছি, দিদাম মানে দেখা। ঠিক আছে, তো আবার বলি অন একিরো কাফ চুন বার ফয়াস বেসুদ গুফ শেকলে পেল দিদাম চুন আমুদ, যে তাদের মধ্যে কোন একজন ব্যক্তি যখন ওই হাতির পায়ের মধ্যে স্পর্শ করলেন গুফ শেকলে পেল দিদাম চুন আমুদ, আর আমি ওই হাতির পাটা তো আপনার খুঁটির মতন দেখেছি। এই লোকটা বলল, তারা প্রত্যেকে কিন্তু এটা ধারণা করে বলতেছে, তারা স্পর্শ করছে, তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ এইরকমটা হইতে পারে, তারা কিন্তু সরাসরি হাতিটাকে দেখেনি, কারণ ঘরটা অনেক অন্ধকার ছিল। তারা প্রত্যেকে স্পর্শ করার পরে তাদের মতামত যে হ্যাঁ হাতির পাটা খুঁটির মতন মনে হচ্ছে, হাতির কানটা এরকম একটা বাতাসের মতন উড়ে যাওয়া এই ধরনের মনে হচ্ছে, আরেকজনে বলতেছে যে হাতির সুরটা একটা পাইপের মতন মনে হলো। ঠিক আছে, এটা তারা প্রত্যেকে ধারণা করে বলতেছে। এরপরে অন একিরো তাদের মধ্যে আরো একজন ব্যক্তি, অনেক মানুষ তো এই ঘরের মধ্যে ঢুকছে, তাদের মধ্যে আরো একজন ব্যক্তি বার পুষতে উ, বার মানে উপরে, পুষ্ট মানে হচ্ছে পিঠ, উ মানে হচ্ছে তার, এখানে তার মানে হাতি। ঠিক আছে, বার পুষতে উ যে হাতির পিঠের উপর, অন একিরো তাদের মধ্যে একজন ব্যক্তি দাস্ত বেদদ হাত রাখলেন, দাস্ত দদন মানে হাত দেওয়া, তো দাস্ত বেদদ মানে কি হাত রাখা। ঠিক আছে, যে তাদের মধ্যে কোন একজন ব্যক্তি হাতির পিঠের উপর কি রাখলেন, দাস্ত বেদদ হাত রাখলেন। হাত রাখার পরে গুফত ওই ব্যক্তিটা বলল খুদে ইন পেল, খুদে ইন পেল, খুদ মানে নিজের, ইন পেল মানে এই হাতির, বলল খুদে ইন পেল এই হাতি নিজেই হামচুন মতো, হামচুন মানে মতো, তাখ্ত বদ, তাখ্ত মানে হচ্ছে আপনার তাখ্তের অনেক অর্থ হয়, আপনি এখানে পাটাতন ধরতে পারেন বা বিছানা ধরতে পারেন বা খাট ধরতে পারেন। ঠিক আছে, অর্থাৎ চওড়া একটা পাটাতন। ঠিক আছে, যদি আমি একদম সহজ বাংলা আপনাদেরকে বলি, হ্যাঁ আমরা যে পাটাতন করি কাঠ দিয়ে, যে আপনার অনেক বড় চওড়া পাটাতন করি, তো সে যখন হাতির আপনার পিঠে হাত রাখলেন তখন তিনি বললেন যে খুদে ইন পেল, আর এই হাতি নিজেই তো হামচুন তাখতে বদ, যে একটা পাটাতনের মতন, এই হাতির পিঠটা কি একটা পাটাতনের মতন, অর্থাৎ হাতির যে পিঠ এটা কিন্তু অনেক মোটা থাকে। ঠিক আছে, এখানে আপনি অনায়াসে একজন বা দুইজন মানুষ ঘুমানো যাবো, এরকম মোটা থাকে হাতির পিঠ। তো বলতেছে যে অন একিরো বার পুষতে উদাস বেদদ, যখন কোন একজন ব্যক্তি সেই হাতির পিঠের উপর হাত রাখলেন, গুফত খুদে ইন পেল হামচুন তাখতে বদ, তখন ওই লোকটা বললেন আরে এই হাতি নিজেই তো একটা পাটাতনের মতন, বিশাল বড় একটা কিসের মতন, পাটাতনের মতন। এখানে বদ মানে বসাদ, বদ মানে কি বসাদ। ওকে, বুঝে আসছে? জি। ওকে, বাকির একটু কথা বলেন না। এরপর বলতেছে দেখেন, নিস্ত র কাইফিয়াতে ইদরাকে হেস গাস্ত অসফি হার একি আজ জান ও বাস। নিস্ত মানে নাই, কাইফিয়াত মানে বৈশিষ্ট্য আকৃতি, ইদরক মানে হচ্ছে আপনার ইদরক মানে হচ্ছে আকৃতি, কাইফিয়াত মানে বৈশিষ্ট্য, হিস মানে হচ্ছে উপলব্ধি। তো বলতেছে উপলব্ধির যে আপনার ইদরক, এইখানে আপনার কেন্দ্রীয় মানে ইন্দ্রিয় ধরতে পারেন, যে বাহ্যিক যে ইন্দ্রিয়র যে কাইফিয়ত নিস্ত সেটা নাই, অর্থাৎ আপনি বাহ্যিকভাবে
আপনি সেটাকে কি করতে পারবেন না, আপনি ধারণা করতে পারবেন না। অর্থাৎ আপনি স্পর্শ করলেন, স্পর্শ কইরাই আপনি বলতে পারবেন না যে এই এই জিনিসটার বৈশিষ্ট্যটা এইরকম, এটার আকৃতিটা এইরকম। এটা কিন্তু আপনি জাস্ট শুধুমাত্র আপনার মানে স্পর্শ করে, আপনার ধারণা করে কিন্তু আপনি এটা বলতে পারবেন না। এটা যদি বলতে যান তাহলেই কিন্তু আপনি ভুল পথে যাবেন। মাওলানা রুমির দর্শনটা কোথায় এটা আপনি বোঝার চেষ্টা করবেন, উনি কি বোঝাতে চাচ্ছেন। এখানে কিন্তু উনি একটা ফিলোসফি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। ফিলোসফিতে এই যে এখান থেকে শুরু হবে যে নিস্ত র কাইফিয়াত ইদ্রাক হিস গাস্ট অসফি হার একে আজন ও বাস। বলতেছে যে যে উপলব্ধির যে ইন্দ্রিয়র যে কাইফিয়ত সেটা নাই। অর্থাৎ আপনি বাহ্যিক ইন্দ্রিয় দিয়ে আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না পরিপূর্ণভাবে। আপনাকে যদি আপনাকে উপলব্ধি করতে হয় তাহলে নিজ চোখে বা মন থেকে আপনাকে এটা দেখতে হবে, ঠিক আছে। এরপর গাস্ট অসফি বর্ণনা দিলেন। গাস্ট মানে হচ্ছে এখানে অর্থ হচ্ছে হয়ে যাওয়া, ঠিক আছে, অনুসন্ধান করা, কিন্তু এখানে আমরা অর্থ হবে বর্ণনা দেওয়া। তো অসফি মানে হচ্ছে আপনার এটা মাজদার, অসফি গাস্তান, ঠিক আছে, অর্থাৎ বর্ণনা করা। তো গাস্ট অসফি যে বর্ণনা করলেন হার একই, তারা প্রত্যেকেই ওই যে যারা যারা হাতির সুরে, হাতির কানে, হাতির পায়ে, হাতির পিঠের মধ্যে যারা যারা স্পর্শ করছিলেন তারা প্রত্যেকেই ওই হাতির বর্ণনা দিতে শুরু করলেন আজান, তাদের নিজেদের স্ব ধারণা অনুযায়ী। জান মানে হচ্ছে কি ধারণা, অর্থাৎ তারা হাত দিছেন, তারা ধারণা করছেন যে এটা এইরকম। হ্যাঁ, ওই ধারণা অনুযায়ী তারা প্রত্যেকে কি হাতির বর্ণনা দেওয়া শুরু করলেন। ও বাস, বাস মানে যথেষ্ট। আপনি এটা মনে রাখবেন, জালালউদ্দিন রুমির মাসনাভির মধ্যে বাস শব্দ যে জায়গার মধ্যে আসছে এটা অর্থ হচ্ছে যথেষ্ট, ঠিক আছে। বলতেছে যে যে এইটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন, অর্থাৎ এইটুকুর মধ্যেই তারা কি ছিলেন, সীমাবদ্ধ। কারণ তারা হাত দেওয়ার পরে একটা ধারণা করছেন, ওই ধারণা অনুযায়ী তারা কি করছেন, স্ববর্ণনা দিয়েছেন যে হাতিটা এইরকম এরকম হইতে পারে। কেউ বলছেন হাতির সুরটা হচ্ছে পাইপের মতন মনে হচ্ছে, কেউ বলতেছেন যে হাতির পিঠটা একটা বিশাল বড় পাটাতনের মতন মনে হচ্ছে, কেউ বলতেছে হাতির কানটা একটা বাতাস চলে যাওয়ার মতন মনে হচ্ছে, কেউ বলতেছেন যে হাতির পাটা একটা খুঁটির মতন মনে হচ্ছে। এটা তারা স্ব ধারণা অনুযায়ী বর্ণনা দিলেন। বলতেছে যে আজ নাজার গা গুফতে শন সুদ মুখতালিফ, যখন তারা প্রত্যেকেই নিজে নিজে স্ব ধারণা অনুযায়ী যখন তারা বর্ণনা দিতে লাগলেন তখন তাদের মধ্যে মত পার্থক্য শুরু হয়ে গেল। কি হয়ে গেল? মত পার্থক্য। এই কথাটা এখানে বলতেছে যে আজ, ঠিক আছে, নাজার গা, নাজার মানে দৃষ্টি, গা মানে হচ্ছে স্থান, তো নাজার গা মানে হচ্ছে এখানে দৃষ্টিভঙ্গি, নাজার গা মানে হচ্ছে এখানে দৃষ্টিভঙ্গি। গুফতে শন, শন মানে হচ্ছে ওই ব্যক্তিরা যারা হাতির পায়ে হাতিকে স্পর্শ করছেন, আর গুফত মানে কথা। গুফতে শন মানে তাদের কথার, হ্যাঁ, তাদের কথাগুলোর আপনার সুদ মুখতালিফ, মুখতালিফ মানে ভিন্ন ভিন্ন হয়ে গেল, ঠিক আছে। যে তাহলে আজ নাজার গা গুফতেশন, তাদের প্রত্যেকের কথার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের প্রত্যেকের কথাটা কি হয়ে গেল, সুদ মুখতালিফ, অর্থাৎ মুখতালিফ সুদান, অর্থাৎ মত পার্থক্য হয়ে গেল। অর্থাৎ একজনে হাতির সুরের মধ্যে হাত দিয়ে সে মনে করছে হাতিটা মনে হয় এরকমই, সে তো আর পিঠেও হাত দেয় নাই, কানেও হাত দেয় নাই, সে আপনার পায়ের মধ্যে হাত দেয় নাই। যে পায়ে হাত দিছে সে মনে করছে যে এটা খুঁটির মতন, সে কিন্তু আর সুর বা কান যে এত বড় বা পিঠ যে তার এরকম হইতে পারে সেটা কিন্তু তার ধারণা নাই। তো বললো যে প্রত্যেকেই তার স্ব ধারণা অনুযায়ী কি করলেন, দৃষ্টিভঙ্গি ব্যক্ত করলেন। দেখলেন সুদ মুখতালিফ, প্রত্যেকের দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে তাদের মধ্যে একজন, একই তাদের মধ্যে একজন বললেন দলাশ লাকাবদত। দলাশ এই শিন মানে হচ্ছে হাতি, ঠিক আছে। দল মানে হচ্ছে ওই যে আরবি বর্ণ যে দাল, ওই দালের কথা বলতেছে। যে একই তাদের মধ্যে একজন দলাশ লকবদত, লকব দদাদ মানে হচ্ছে লকব দেওয়া, যে তাদের মধ্যে থেকে একজন হাতিকে দাল লকব দিলেন, বললেন যে হাতিটা দালের মতন। হাতিটা কিসের মতন? দালের মতন, ঠিক আছে। একজন ব্যক্তি বললেন কি একই দলাশ লকবদত, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বললেন হাতিটা হচ্ছে দালের মতন। ওয়া ইন আলিফ, আরেকজন বললেন না না না, হাতিটা আলিফের মতন। হাতিটা কিসের মতন? আলিফের মতন। ধরেন যে পায়ের মধ্যে হাত দিয়েছে, সে মনে করতেছে হাতিটা মানে একদম সোজা,
লম্বা, আলিফের মতন। তে তাদের মধ্যে একজন বললে যে হাতিটা হচ্ছে দালের মতন, আর একজন বললেন না না, হাতিটা দাল না, হাতিটা হচ্ছে আলিফের মতন। আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে, বুঝতেছেন আমি ফিলোসফিটা কোথায় মাওলানা জালালউদ্দিন রুমি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন? হাসনাত আব্দুল্লাহ। জি জি, বুঝতেছি। ওকে, এরপরে চেশমে হিস, চেশ মানে চোখ, হিস মানে উপলব্ধি। তো চেশমে হিস যে বাহ্যিক যে চোখের যে উপলব্ধিটা, হামচুন মতো কাফ দাস্ত আস্ত, ঠিক আছে? যে আমি আগে বুঝাইনি আপনাদেরকে, আপনার যে হাতুর তালুটা আছে, এটা যে জায়গায় আপনি হাত দিবেন, হাতের তালুটা কতটুকু হয়, আপনার ছোট, তাই না? তো আপনি যখন একটা জিনিস উপরে হাত দিবেন, আপনার হাতের তালুটা যতটুকু যাবে আপনি অতটুকু স্পর্শ করতে পারবেন, বাকি অংশটুকু কি করতে পারবেন, স্পর্শ করতে পারবেন না। তো আপনার হাতের তালু দিয়ে আপনি কি করবেন? হাতের তালু দিয়ে কিন্তু আপনি পরিপূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না। এটা বলতেছে যে চেশমে হিস হামচুন কাফ দাস্তাস। এখন বলতেছে যে চেশমে হিস আমাদের বাহ্যিক যে দৃষ্টিকোণ, খেয়াল করেন, আমাদের বাহ্যিক অর্থাৎ যেটা আমরা বাহ্যিকভাবে দেখে থাকি, মানে চোখ দিয়ে আমরা দেখে থাকি, বা বাহ্যিক যে আমাদের উপলব্ধি, অথবা আপনি বলতে পারেন যে আমরা যে ধারণা করতে পারি, বাহ্যিক আমাদের একটা উপলব্ধি আছে। উপলব্ধি একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আপনার ভিতরগত উপলব্ধি। তো বলতেছে চেশমে হিস বাহ্যিক যে উপলব্ধিটা, ইন্দ্রিয় যে উপলব্ধিটা চোখের, হামচুন এটা হচ্ছে কাফ দাস্ত আস, অর্থাৎ হাতের তালুর মতন। কিসের মতন? মানুষের যে বাহ্যিক যে উপলব্ধিটা, এটা হচ্ছে হাতের তালুর মতন। কেন? কারণ হাতের তালুটা ছোট, আপনি যেখানে হাত দিবেন আপনি শুধুমাত্র ওইটুকু অনুভব করতে পারবেন, এর বাহিরে যেটা আছে সেটা আপনি অনুভব করতে পারবেন না। তো বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, শুধুমাত্র আপনি যেটা ভাববেন, যেটা ধারণা করতেছেন, এইটুকুই আপনি বুঝতে পারবেন, এর বাহিরে কি আছে না আছে সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে দেখেন তাসবিহ দিছে কিসের সাথে? বাহ্যিক দৃষ্টিটাকে মানুষের হাতের তালুর সাথে তিনি তাসবিহ দিছে, ঠিক আছে? যে মানুষের বাহ্যিক যে দৃষ্টিটা সেটা হচ্ছে হাতের তালুর মতন, অর্থাৎ হাতের তালু স্পর্শ করলে, হাতের তালু দিয়ে স্পর্শ করলে আপনি যতটুকু উপলব্ধি করতে পারবেন, ঠিক আপনার বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি আপনি কোনো কিছু চিন্তা করেন, কোনো কিছু ভাবেন, ঠিক আপনি ওইটুকুই বুঝতে পারবেন, এর বাহিরে কি আছে না আছে বুঝতে পারবেন না। তার মানে বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে কি বাস, মানে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। বাস মানে কি? বাহ্যিক দৃষ্টিটা এইটুকুর মধ্যেই কি সীমাবদ্ধ। এখন বলতেছে নিস্ত কাফ র বার হামে উ দাস্তার্স। নিস মানে নাই, কাফ মানে হচ্ছে হাত, বার হামে উ, ঠিক আছে? হামে মানে সব, হামে উ মানে তার সব কিছুর উপর, ওই লোকের কথা বলতেছে। দাস তার্স, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে দাস হাত, আর রাস এটা হচ্ছে রাসিদান মাজদার থেকে, রাসিদান মাজদার থেকে বনু মুজারে, ঠিক আছে? রাস। তো দাস্তার্স মানে হচ্ছে হাত পৌঁছানো, ঠিক আছে? হাত কি করা? পৌঁছানো। তো বলতেছে যে নিস কাফ র বার হামে উ দাস্তার্স, যে তার সব কিছুর উপরেই কাফ দাস্তার্স, তার যে হাতের তালুটা সেটা কিন্তু পৌঁছায় না। এখন আপনি ল্যাপটপের উপরে হাত দেন, আপনার তালু দিয়ে স্পর্শ করেন, দেখেন আপনি কিন্তু পুরা ল্যাপটপটাকে আপনি স্পর্শ করতে পারতেছেন না, শুধুমাত্র যতটুকু অংশ হাতের তালুটা হচ্ছে অতটুকুই। এই কথাটা এখানে বলতেছে যে কাফ রবার হামে উ দাস্তার্স নিস্ত, এই নিসটা আপনি শেষে ধরেন, যে কাফ রবার হামে উ দাস্তার্স নিস, যে তার সব কিছুর উপর যে হাতের তালুটা দাস্তার্স নিস, সেটা কি করে না? পৌঁছায় না, ঠিক আছে? এরপর বলতেছে এখন আপনাকে কি করতে হবে? আপনি যদি পুরো বিষয়টাকে উপলব্ধি করতে চান, আপনি যদি পুরো বিষয়টাকে বুঝতে চান, তখন আপনাকে কি করতে হবে? চেশমে দারিয়ই, দারিয়ই মানে সাগর, চেশ মানে চোখ, তাইলে আপনার দৃষ্টিভঙ্গিটা হইতে হবে সাগরের মতন। সাগর যেভাবে বিশাল, আপনার দৃষ্টিভঙ্গিটা কি হইতে হবে? সাগরের মতন বিশাল হইতে হবে। অর্থাৎ আপনি ওই সামান্য দৃষ্টিভঙ্গি দিয়েই আপনি কোনো কিছু বিচার করা আপনার পক্ষে উচিত হবে না। আপনি যদি কোনো কিছু বিচার করতে চান, বিশ্লেষণ করতে চান, তাহলে অবশ্যই আপনার দৃষ্টিভঙ্গি, আপনার উপলব্ধিতে হইতে হবে কি? চেশমে দারিয়ই, সাগরের মতন বিশাল। দিগার মানে আরো, হ্যাঁ, বয়াত অবশ্যই, ঠিক আছে? আজ নূর, নূর মানে আলো, আলোর থেকে আরো বেশি,
দিগার মানে আরো, আজনুর মানে হচ্ছে আলো। বলতেছে যে আলো যেভাবে মানুষকে আলোকিত করে, মানে অন্ধকারকে দূর করে দেয়, ঠিক কোনো একটা জিনিস যদি আপনি বুঝতে চান তখন আপনাকে কি করতে হবে, সেই আলোর থেকেও বেশি অবশ্যই চেশমে দেরিয়াই, আপনার উপলব্ধিটা আলোর থেকে বেশি আপনার উপলব্ধিটা থাকতে হবে। এখন এইটাকে এই আলোর থেকে বেশি বলতে আপনার এখানে তিনি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, সাগরের মতন আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে। অর্থাৎ আবার খেয়াল করেন, চশমে দারিয়াই দিগার বয়াদ আজ নূর, এটা আমরা এইভাবে ধরি যে বয়াদ চশমে দারিয়াই, অবশ্যই সাগরের মতন দৃষ্টিভঙ্গিটা দিগার আজ নূর, আলোর থেকে আরো বেশি হতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি কোনো জিনিসকে উপলব্ধি করতে চান আপনার দৃষ্টিভঙ্গিটা অবশ্যই সাগরের মতন বিশাল হইতে হবে। ঠিক আছে, এরপর বলতেছে তকুনাত, তাহলেই করবে বা হবে ইদ্রকে কুল। ইদ্রক মানে আপনার মানে উপলব্ধি, কুল মানে সমস্ত কিছু। ঠিক আছে, বা ইদ্রক মানে বিষয়, ধরেন যে কুল সব কিছুর আকৃতি বা সমস্ত বিষয়ই, হ্যাঁ, তকুনাদ, তাহলে কি হবে, স্পষ্ট হয়ে যাবে, আজ দূর দূর। ঠিক আছে, অর্থাৎ আপনার কাছে যে জটলাগুলো থাকবে এটা যত দূরই হোক না কেন, আজ দূর দূর মানে কি, যত দূর থেকে দূরই হোক না কেন, আপনার দৃষ্টিভঙ্গিটা যদি সাগরের মতন থাকে, আলোর থেকেও যদি বেশি আপনার মানে গভীর থাকে আপনার দৃষ্টিভঙ্গিটা, তাহলে যত ধরনের ইদ্রাকে কুল, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের আপনার উপলব্ধি রয়েছে এগুলো আপনি কি করতে পারবেন, মানে আপনার এই জটলাগুলো আপনি কি করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন। অর্থাৎ আপনি মূল লক্ষ্যে পৌঁছতে পারবেন। এটা আজ দূর দূর, যত দূর থেকে দূরে হোক না কেন আপনি সেটাকে কি করবেন, পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন। ওকে, এখন বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, বা বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। আমাদের আচ্ছা, এই যে ইদ্রাকে কুল, ইদ্রাকে কুল এটা কি বলছেন, এটা মানে কি বলছেন? ওকে, তকুনাত ইদ্রাকে কুল, দাঁড়ান, জাস্ট শুধুমাত্র কোন একটা জিনিসকে স্পর্শ করেই আপনি উপলব্ধি করে, বাহ্যিক উপলব্ধি করে আপনি কোন একটা বিষয়ে সমাধান দেওয়া উচিত নয়। যদি আপনি সমাধান দিতে চান তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন, নিজেও বিভ্রান্তিতে পড়বেন, অন্যকেও বিভ্রান্তিতে ফেলাবেন, ভুল সিদ্ধান্ত দিবেন। তা আপনার দৃষ্টিভঙ্গিটা হইতে হবে সাগরের মতন, অনেক বেশি আপনাকে গভীর বিচার বিশ্লেষণ করে তারপর আপনাকে রায় দিতে হবে কোন একটা বিষয়ের উপরে। আপনি একটা মানুষকে কাফের ফতোয়া দিয়ে দিলেন না, আপনার এই কাফের ফতোয়া দেওয়ার জন্য বিশাল গভীর দৃষ্টিভঙ্গি আপনার থাকতে হবে। বা একটা মাসালা আপনি দিয়ে দিলেন হুটহাট, হ্যাঁ, এটা কখনোই যে আহলে হাদিসরা করে থাকে, হুটহাট একটা ভুলভাল মাসালা দিয়ে দেয়, না, এটা করা যাবে না। আপনাকে একটা মাসালা ফতোয়া দিতে হইলে অবশ্যই অবশ্যই আপনাকে বিশাল দৃষ্টিভঙ্গি, কোরআন হাদিস ইজমা কিয়াসের সব কিছু জ্ঞান আপনার থাকতে হবে, এবং ওইটার উপরে অনেক বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাকে একটা রায় দিতে হবে। শুধুমাত্র জাস্ট একটা আপনি ইবারত পাইলেন, একটা লেখা পাইলেন, ওইটা আইনা বললেন যে না এটা জায়েজ নাই, এটা হবে না। দেখছেন, উনি এইটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আপনি হুটহাট একটা বিষয় সিদ্ধান্তে চলে যাবেন না। আপনি কোন একটা বিষয় সিদ্ধান্ত নিতে হলে আপনার দৃষ্টিভঙ্গিটা, আপনার গভীরতা, আপনার উপলব্ধিটা অনেক বেশি গভীর হইতে হবে, তারপরে আপনি একটা সিদ্ধান্তে যাইবেন। ভাই বুঝে আসছে কি আপনাদের? জি জি।